শীতের মরশুমে গরম জলে স্নান করে অজান্তে আপনার ত্বকের ক্ষতি করছেন না তো? তাহলে জেনে নিন। জার্নাল অফ ইনভেস্টিগেটিভ ডার্মাটোলজি, আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি, হার্ভার্ড হেলথ পাবলিশিং এবং ন্যাশনাল এক্সিমা অ্যাসোসিয়েশন সমস্ত ডাক্তারের মতে আমাদের ত্বকের উপর একটা আস্তরণ রয়েছে। এই আস্তরণের নাম হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম। এটা হচ্ছে ত্বকের একটি সুরক্ষিত দেওয়াল, যেখানে অনেক লিপিড রয়েছে, যেমন সেরামাইড, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড। এইগুলো কি করে? ত্বককে আদৃত করে রাখে এবং বহিরাগত যে সমস্ত সংক্রমণ জীবাণু রয়েছে সেগুলো থেকে রোধ করে। যদি আপনি গরম জল ব্যবহার করেন তাহলে ওর মধ্যে যে সমস্ত যে লিপিড রয়েছে সেগুলো গলতে শুরু করে, ফলে ত্বকের মধ্যে যে প্রাকৃতিক সুরক্ষার ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়, যাতে আপনার ত্বক শুষ্ক হয়, সংবেদনশীল হয় এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়। সেখানে ঠান্ডা জল সেই লিপিডটাকে অক্ষত রাখে। ত্বকের জলীয় ক্ষয়, যাকে ইংলিশে বলা হয় ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস, যেখানে ত্বকের ভেতর থেকে যে জল একটা বাষ্প আকারে বের করে দেওয়ার যে হারকে বলা হয়, সেখানে গরম জল ব্যবহার করলে কোষগুলির মধ্যবর্তী অংশগুলো অনেক বড় হয়ে যায়, ফলে জল সহজেই কিন্তু বেরিয়ে যেতে শুরু করে, ফলে আপনার ত্বকের মধ্যে একটা ডিহাইড্রেশনের ব্যাপারটা চলে আসে। সেখানে স্বাভাবিক জলে কোষগুলো নিজেদের মধ্যে সংযোগ দৃঢ় রাখে, ফলে ত্বক অনেক আর্দ্রিত থাকে। আমরা জানি ত্বকের নিচে অসংখ্য সূক্ষ্ম রক্তনালী রয়েছে, যেগুলো হচ্ছে তাপমাত্রা সংবেদনশীল। আর যদি গরম জল ব্যবহার করা ওই নালীগুলো হচ্ছে প্রসারিত হয়, ফলে সেখানে লালচে ভাব তৈরি হয়, ফোলা এবং জ্বালা যন্ত্রণা তৈরি হয়। সেদিক থেকে স্বাভাবিক ঠান্ডা জল রক্তনালীকে সংকুচিত করে আর ত্বককে সুস্থ রাখে। প্রদাহ ও ইমিউন প্রতিক্রিয়া, ত্বকের মধ্যে প্রদাহ ইমিউন প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিছু রাসায়নিক দ্রব্যের কারণে, যাকে বলে সাইটোকাইন। এই সাইটোকাইন অর্থাৎ আপনি যদি শরীরে গরম জল ব্যবহার করেন তাহলে কিন্তু IL-1 এবং TNF আলফা নামক এক রাসায়নিক দ্রব্য নির্গত হয়, তার মাত্রা বেড়ে যায়, যার দরুন এক্সিমা এবং ডার্মাটাইটিস বাড়ায়। স্নায়বিক প্রতিক্রিয়া, চুলকানির প্রভাব। আমরা জানি যে ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে স্নায়ু থাকে। এই স্নায়ুগুলো কি করে? সংকেত বহন করে নিয়ে যায়। আপনি যদি গরম জল ব্যবহার করেন তাহলে TRPV1 রিসেপ্টরস গুলো সক্রিয় হতে শুরু করে, যেটা চুলকানির সংকেত বহন করে নিয়ে যেতে সুবিধা। আর যদি আপনি ঠান্ডা জল ব্যবহার করেন TRPMH রিসেপ্টরস গুলো সক্রিয় হয়ে চুলকানির যে সংকেতগুলোকে বন্ধ করে। ত্বকের পিএইচ ভারসাম্য, স্বাভাবিক ত্বকের 4.5 থেকে 5.5, যা হচ্ছে জীবাণু নিয়ন্ত্রণ সহযোগিতা করে। আচ্ছা, আপনি যদি গরম জল ব্যবহার করেন তাহলে কি হবে? পিএইচ এর মাত্রাটা বাড়বে, যার কারণে আপনার ওখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রভাব দেখা দেয়। ঠান্ডা জল ব্যবহার করলে ত্বকের মধ্যে যে অ্যাসিড মেন্টল বলে একটা বিষয় থাকে, সেটার জন্য অনেক সংক্রমণ হাত থেকে রক্ষা পায়। ত্বকের উপর মাইক্রোবায়োমের প্রভাব, আমাদের ত্বকের উপর অনেক জীবাণু থাকে, যেটা হচ্ছে উপকারী জীবাণু। এই জীবাণুগুলো থাকে বলে অনেক কিন্তু সংক্রমণ হাত থেকে আমরা রক্ষা পাই। গরম জল ব্যবহার করার ফলে যে উপকারী জীবাণুগুলো নষ্ট হয়, ফলে ক্ষতিকারক যে জীবাণুগুলো সে প্রভাব বিস্তার করে, সেখানে রোগের পরিমাণ